আচ্ছা, আজকে গ্রাফিক ডিজাইনের 6 নম্বর ক্লাস, নেক্সট উইকের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আমরা আগের দিন করাইছিলাম ক্লোন টুল, না? তো ক্লোন টুলের পরে আজকে আমরা করব প্যাচ টুল। প্যাচ টুল না, আজকে আমরা হিলিং ব্রাশ টুল এটা করব। তো আমি ব্রাশ টুলের যেদিন ক্লাস নিছিলাম ওই দিন বলছিলাম যে ব্রাশ টুলের সাথে অনেকগুলা টুলের অনেক সিমিলারিটি আছে। তো এই হিলিং ব্রাশ টুলটাও অনেকটা ব্রাশ টুলের মতোই সেটিংস, তো সেটিংস আমরা পুরো সেম ব্রাশ টুলের মতোই ধরে নিব আর কি। তো এখানে হিলিং ব্রাশ টুল আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে হিল করার জন্য এই টুলটা কাজে লাগে। আর আমরা যখন এটার উপর কার্সারটা রাখবো এখানে আমাদের কিবোর্ডের শর্টকাটটাও দেখাবে যে হিলিং ব্রাশ টুলের শর্টকাট কি, জে। যদি কিবোর্ডে জে চাপ দিই তাহলে আমাদের হিলিং ব্রাশ টুলটা চলে আসবে। আচ্ছা, তো হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা কি হিল করব? তো আমরা ক্লোন টুল দেখছিলাম। ক্লোন টুলের সিস্টেমটা ছিল এমন যে আমরা কোনো জায়গা থেকে ক্লোন যদি করি, সাপোজ যদি আমি এখান থেকে একটা ক্লোন নিলাম, কালো জায়গা থেকে ক্লোনটা করলাম, অল্ট চেপে ধরে এখান থেকে ক্লোন করলাম, দিয়ে আমার এইখানে যদি আমি এটাকে প্লেস করি তাহলে সেম ক্লোনটা এখানে চলে আসবে। কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অন্য জায়গা থেকে কিছু তুলে এখানে এনে মারা হয়েছে। তো হিলিং ব্রাশ টুলটা আমাদের আর কি এত বারবার সিলেকশন করতে হয় না। তো আমরা যদি হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে যে কোনো জায়গা থেকেই যদি আমরা কোনো ক্লোন নেই, সাপোজ এখান থেকেই ক্লোন নিলাম, আমি এই যে এখানে এটাকে ভরাট করব। আচ্ছা, হিলিং ব্রাশ টুলটাকে সেট করা আছে এখানে, যে হিলিং ব্রাশ টুলটা ক্লোন নিই, নিয়ে যদি আমরা এখানে দিই। আচ্ছা, এখানে না হওয়ার কারণ হলো এই যে দেখছেন আমি বলছিলাম যে যখন আমরা কোনো কাজ করব লেয়ার অন্য একটা লেয়ার নিয়ে রাখবো। তো এরকম ক্লোন টুল হিলিং ব্রাশ টুলে যখন কাজ করতে হয় তখন আমাদের ক্লোন নিতে হয় কোনো একটা জায়গা থেকে। তো যখন আমরা ক্লোন নেই তো তখন দেখা যায় যে কোনো না কোনো লেয়ার থেকে ক্লোনটা নিতে হয়। তো সব লেয়ার থেকে তো আর ক্লোন নেওয়া যায় না। তো আমরা যদি এখানে উপর থেকে কারেন্ট লেয়ার থেকে অল লেয়ারে সেট করে দিই তাইলে আমরা যে নতুন লেয়ার রো যদি নিয়ে থাকি তাও আমরা পুরা প্যানেলের যে কোনো লেয়ার থেকে ক্লোন নিতে পারবো আর কি। তো এর জন্য তখন আমার কারেন্ট লেয়ার সিলেক্ট করা ছিল, এর জন্য ক্লোন নিচ্ছিল না। তো আমি এখন এখানে অল লেয়ার সিলেক্ট করে দিছি। আর এখানে আমার অন্য আরেকটা লেয়ারে কাজ করছি ফ্লেক্সিবিলিটির জন্য। তো আমি যদি ক্লোন এখান থেকে নেই, নিয়ে এখানে ভরাট করি, এই যে দেখছেন ক্লোন কিন্তু নিচে ঠিকই এখানে, কিন্তু আমার এই যে ভরাট করার পরে এখানে কিন্তু অনেকটা মার্চ করে ফেলছে আশেপাশে যে আমাদের সিনারিওটা আছে ওখান থেকে মার্চ করে ফেলছে। তো দেখা যায় যে আমাদের যখন কাজ করতে হয় খুব সহজে তাড়াহুড়া করতে গেলে আমরা এই হিলিং ব্রাশ টুলটা নিয়ে কাজ করতে পারি। তো দেখা যায় আমাদের মেনলি ক্লোন টুল, হিলিং ব্রাশ টুল এগুলা একটা দিয়েই আমি সবগুলা কাজ প্রায় করে ফেলতে পারবো। কিন্তু যেহেতু আছে আমরা সবগুলোই শিখে নিই, দেখা যায় কোনোটা কোনো কাজে লেগে যেতে পারে। তো আমরা হিলিং ব্রাশে তো এতটুকু জানলাম যে এটার একটা আমাদের সুবিধা কি, যেখান থেকে আমরা ক্লোন নেই সেটা আমি যেখানেই প্লেস করি সেই জায়গাটা সুন্দর মতো আর কি ওটাকে ফিল করে দিবে, ওই আশেপাশের যে কালার আছে সেটাকে একসাথে মার্চ করে দিবে। আচ্ছা, তো এখানে বুঝতে পারলাম। তো সাপোজ এখন যদি আমরা এখান থেকে নিই, অল্ট চেপে ধরে নিলাম এখানে, যেখানে কিছু আছে, এখানে কিছু আছে, এই যে ব্রাশটা একটু বেশি হার্ড হয়ে আছে, মেবি হার্ডনেসটা আমি কমাই দিই।
হার্ডনেস বেশি থাকলে এটা আর্টিফিশিয়াল লাগবে, এটা সবসময় আমরা মনে রাখবো। শুধুমাত্র কোনো কিছু ফুল ইরেজ না হলে আমরা কোনো সময় হার্ডনেস ফুল 100% রাখবো না। আচ্ছা, এই যে এখানে এখানে আছে, তো আমরা সিলেক্ট করে নিয়ে নিই। এই যে যদি আমরা এইটুকু এইটুকু জায়গায় এটা যদি জুম করে নিই, এই যে এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যে এখানে একটুখানি মাথার চুলে আছে, একটুখানি কপালের দিকে আছে। তো এটা আমরা ক্লোন টুল ব্যবহার করব এবং হিলিং ব্রাশ টুল দুটাই ইউজ করব এটা করার সময়। তো আমি ব্রাশ ছোট করে নিই, যেহেতু হিল করতে হবে এখানে, তো আমি এই যে হিল করে দিচ্ছি। তো এই যে ক্লোন টুলতে যদি নেই তখন কিন্তু আমার সুবিধা হবে এই কাজটা করতে। অর্ড নিয়ে আমি নিলাম, যে এখান থেকে এটা করে দিলাম, এখান থেকে এটা নিলাম, ফিল করছি। এরকম ভাবে আর কি আমাদের অন্যান্য কাজের সুবিধা হবে। মানে অন্যান্য যেসব টুল শিখছি আমরা একবার, সবগুলো আমরা মাথায় রাখবো, কোনটা কোন কাজে লাগবে এটা বলা যায় না। সবগুলাই আমাদের একটা ডিজাইন করতে গেলে দেখা যায় সবগুলো টুলেরই একটু একটু করে কাজে লাগে। তো এই জন্য সবগুলো টুল শিখা আর কি। এই যদি আমরা এটা নিয়ে নিই, আমি এখন খুব একটা প্রিসাইজলি করছি না, তাও আর কি দেখানোর জন্য। আচ্ছা, এখানে যে সাদা একটা জায়গা জিনিস ছিল, যেটা যদি অফ করি এমন ছিল, এখন এমন হয়েছে। তো এটা চোখে পড়ার মতো না তেমন। আরো আরো প্রিসাইজলি করা যাবে এটা যদি, আমার কাছে আমার আসলে মাউসটা এখন নাই, আমি মাউস প্যাড দিয়ে কাজ করছি যেন বেশি প্রিসাইজলি আমার করে ট্রাইও করছি না। তো এখানে আমরা ক্লোন টুল তো আমরা কালকে দেখছি, তো হিলিং ব্রাশ টুলের কাজগুলো আমি একটু দেখাই দিই। যেমন আমি এখন যে কোনো আমার ক্লোন টুলে নেওয়ার সময় যে আমার সিলেকশনটা নিতে হবে ওখান থেকেই, যেমন কালার আছে ওই কালার থেকে আমার সিলেকশনটা নিতে হবে মাস্ট। তো এই জন্য আমরা সবসময়, আচ্ছা ইরেজার টুল এটা, হিলিং ব্রাশ টুল এটা, আচ্ছা এখান থেকে নিলাম, ব্রাশটা একটু বড় করে দিই, এই যে হিল করে দিচ্ছি আমি, অপাসিটিটা কম আছে, just একটু বাড়িয়ে দিই। এভাবে আমরা কাজ করতে পারি আর কি। তো হিলিং ব্রাশ টুলে এতটুকু আমরা বুঝতে পারছি যে এটা মানে আমরা কোনো জায়গা থেকে যদি কোনো কিছু হিল করতে হয় তাহলে আমরা হিলিং ব্রাশ টুলের ইউজ করব। তো এই হিলিং ব্রাশ টুলের এই অংশটা কি আমরা বুঝতে পারছি যে এটা দিয়ে কি করব? তো মাইক অন করে বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন হিলিং ব্রাশ টুলের পর এখানে কিন্তু একটা স্পট হিলিং টুল এটা আছে। আমরা যখন কোনো টুল দেখব তখন টুলের উপরে কার্সারটা রেখে রাইট ক্লিক করে একবার দেখবো যে ওই টুলের সাথে আরো কোনো রিলেটেড টুল আছে কিনা। সবগুলা টুলের মধ্যেই প্রায় কয়েকটা করে রিলেটেড টুল থাকবে। তো সবসময় আমরা মাউসে রাইট ক্লিক করে দেখবো অথবা মাউসের লেফট ক্লিক কিছুক্ষণ ধরে রাখবো, তাহলে আমরা পাবো। আচ্ছা, তো আমরা হিলিং ব্রাশ টুল জানলাম, স্পট হিলিং ব্রাশ টুল এটা একটু দেখে নিই। এটা কি করবে, এটা আমাদের কাজ আরো সহজ করে দিবে। এই যে যদি আমি কোনো জায়গায় ক্লোন নিলাম না, এমনি ব্রাশ করে দিলাম। আচ্ছা, এখান থেকে যদি নেই, আচ্ছা আচ্ছা হ্যাঁ, হিলিং ব্রাশ টুলে কিন্তু একটা প্রবলেমটা কি, যে আমরা অন্য লেয়ারে স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারবো না। যেই লেয়ারে আমাদের এডিটটা করতে হবে সেই লেয়ারে আমাদের নিতে হবে আর কি। তো এটা মনে রাখতে হবে যে যখন আমরা কাজ করব স্পট হিলিং ব্রাশ দিয়ে, এটা পরে আর কি এডিট করার সুযোগ তেমন একটা আমরা পাবো না। তো এর জন্য করব কি, যখনই আমরা যখন এরকম কিছু টুল থাকবে যে যেটা লেয়ারের উপরেই করতে হবে, তো তখন আমরা কন্ট্রোল ওই লেয়ারটার উপরে ওই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা একবার কপি করে নিব, তাহলে আগেরটাও থাকলো পরেরটাও থাকলো। আচ্ছা আমি আরেকবার একটু দেখাই দিই।
জেড দিয়ে আমি ব্যাকে যাই, যদি এই যে এইটুকু জায়গা আমি ফিল করছিলাম, তো এই জায়গাটুকু আমার যদি স্পট ফিলিং ব্রাশ টুল দিয়ে আমার এডিট করতে হয়, আমি আগে কন্ট্রোল জে দিয়ে একটা কপি রেখে দিলাম। যদি কোনো না কারণে আমার আগের পর্যায়ে ফিরে আসতে হয়, তো কন্ট্রোল জেড দিয়ে তো আমরা ফিরে আসতে পারবো, কিন্তু যখন দেখা যায় আমরা একবার ফাইলটা পিএসডি করে সেভ করে দিলাম, পরে আবার ওপেন করলাম, তখন কিন্তু আর কন্ট্রোল জেড দিলে আগের পর্যায়ে যাবে না। তো এর জন্যই অলওয়েজ আমরা একটা ব্যাকআপ রেখে দিব আগেরটা দেখার জন্য। তো নিচের লেয়ারটা আছে যেমন আছে থাকুক, নিচের লেয়ারটা রই থাকবে। তো উপরের লেয়ারটা আমি যে হালকা একটা ব্রাশ করে দিলাম, এই যে ফিল হয়ে গেল এভাবে। তো আমি আগে থেকে এই ছবিটা নিছি যেন এই ছবিটা দিয়ে সহজে বুঝাইতে পারি। তো দেখা যায় যে মানে ছোটখাটো একদম যেগুলা বোঝা যাবে যে এই কাজে আমার মানে বোঝা যাবে যে এটার সাথে এটার একটা তফাৎ আছে, সেইগুলাতে হিলিং ব্রাশ টুলটা খুব সহজে কাজ করবে। তাছাড়া কিছু কাজ আছে ওগুলো একটু প্যারা খাইতে হবে, ওটার জন্য দেখা যায় আমার ক্লোন টুলও ইউজ করতে হবে, হিলিং ব্রাশ টুলও ইউজ করতে হবে, স্পট হিলিং ব্রাশ টুল এটা ইউজ করতে হবে, মানে সবগুলো একসাথে ইউজ করতে হবে। তো এটা আমরা কাজ করতে করতে বুঝে নেবো কোনটা কোথায় ইউজ করতে হবে। তো এই যে আমি কিন্তু এখানে খালি ব্রাশ করে দিয়েই সব ঠিক করে দিচ্ছি। কিছু জায়গায় একটু ইয়ে হচ্ছে, তো আমরা আর কি জাস্ট ডেমো হিসাবে করছি যেহেতু। এই যে এখানেও এই যে এখানে কিন্তু যদি আমি হিলিং ব্রাশ টুল ইউজ করি, স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করি, তাহলে আমি কাজ করবো না, কিন্তু আমি এখানে ডাবল, এখানে দুইটা ধরনের কালার আছে, দুই ধরনের জিনিস আছে। তো এর জন্য আমরা এইসব জায়গায় ক্লোন টুলটা ইউজ করব। আর যেখানে বোঝা যাবে যে একটা কালার, সেগুলো আমরা এখানে জাস্ট ব্রাশ করে দিব, তাইলে হয়ে যাবে। এই যে আমরা কিন্তু যদি দেখি আগের আর পরের ছবিটার মধ্যে আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর একটা তফাৎ চলে আসতেছে। তো এই স্পট হিলিং ব্রাশ টুলের এটাই কাজ যে কোনো ক্লোন ছাড়াই আমরা হিল করে নিতে পারবো। তো এটা তো আমরা বুঝতে পারছি সবাই। কেউ মাইক অন করে বলবেন। আচ্ছা, দেন এখন প্যাচ টুল। এটার ওই এটার উপরে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে প্যাচ টুল নিচে আসবে। প্যাচ টুলটা কি? প্যাচ টুলটা যদি আমরা এই যে এটা যদি আমি অফ করে দিই, সাপোজ আমার এইটুকু জায়গা, আমার এই যে যদি আমি এটা এমন করে গোল করি, এটা কিন্তু এই যে ল্যাসো এডিট, ল্যাসো টুল আছে না আমাদের, এই যে এখানে ল্যাসো টুল যেমন একটা সিলেকশন হয়, প্যাচ টুলও ঠিক ওইভাবে আমরা সিলেকশন করতে পারবো। আর ডিসিলেক্ট করার জন্য ঠিক ওইভাবেই কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে। তো এটা আমি সিলেক্ট করে, আচ্ছা এখানে লেয়ার যেহেতু নিচ্ছি, এটা আমি সিলেক্ট করে যেই জায়গাটা টেনে ধরবো আর কি, সাপোজ আবার আমি প্রথম থেকে দেখাই, যদি আমাদের যদি আমার এইটুকু জায়গা হিল করতে হয়, তো এইটুকু জায়গায় আমি মার্ক করে দিলাম, মার্ক করে এইখান থেকে আমি আবার ড্র্যাগ করে যেই জায়গাটা চাচ্ছি ওই জায়গাটা বসাতে পারবো। এখন কিন্তু ওই জায়গাটার যেইটুকু যে স্পট ছিল, ওইটা কিন্তু আমার এইটুকু জায়গাতে ফিল হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় আমাদের টেবিল থাকে, কোনো টেবিলে একটা বড় গর্ত আছে বা ওখানে কাঠ আছে, আমাদের ওটা পুরাটাই ফিল করে দিতে হয়, অথবা ঘাস থাকে, এরকম কিছু কিছু থাকে, ক্লাউড থাকে, তো ওগুলো আমরা এভাবে সহজে ফিল করে দিতে পারবো। তো এটার মেইন কাজ এটাই। আর এখানে আর আছে রেড আই টুল আর কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা আমি এই ক্লাসে বলবো না, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা আসলে কন্টেন্ট অ্যাওয়ার টুলের মধ্যে পড়ে। তো ওটা আমাদের আরেকটা ক্লাসে আমি বলবো। তো আপাতত আজকের ক্লাসে এই তিনটা টুল সম্পর্কে আমরা জানছি। তো এই বিষয়ে কি কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, প্র্যাকটিস তো আপনার নিজের পিসিতেই করতে হবে, আর আমাদের রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হয়।
মানে এর আগে আপনি ক্লাস করেন না একটা আমাদের? আচ্ছা, আপনার ফটোশপটা ফার্স্টে ডাউনলোড নিয়ে নিতে হবে। তারপরে হ্যাঁ, ওখানে ওইটা আপনি ডাউনলোড দিয়ে যদি নেন তাহলে আমাদের যেই গ্রুপ থেকে লিঙ্কটা পাইছেন সেই গ্রুপে দেখবেন আগের অনেকগুলা রেকর্ডেড ক্লাস দেওয়া আছে। তো সেগুলা দেখে দেখে প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা, তো ক্লাস রিলেটেড কি কারো কোনো কোশ্চেন আছে? না, ক্লাস শেষ। ক্লাস শেষ, যদি কোনো কোশ্চেন থাকে এর জন্য করতে হয়। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার বন্ধ করে দিই।